জানি যে আপনার বিরুদ্ধে বাংলাদেশে বেশ কিছু জেলাতে বিদ্যার্থীরা মামলা দায়ের করেছিল। তো বর্তমানে সেগুলি কি অবস্থা? আমাদের মাধ্যমে দর্শক শ্রোতারা অনেকেই জানতে চায় যে বর্তমানে আপনার সেই সকল মামলাগুলি কি অবস্থায় আছে? যদি একটু সংক্ষেপে বলেন স্যার। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই আবু ওয়াসি ভাইকে, যিনি ইসলামের দাওয়াত প্রচারের জন্য মুসলিম বাতায়ন নামক অনলাইন টিভি চ্যানেল খুলেছেন এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এই চ্যানেলটি বিভিন্ন আলেম ওলামাকে দাওয়াত করে তাদের মাধ্যমে ইসলামের অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে এবং জনগণ উপকৃত হয়েছে এবং ভবিষ্যতে আরো উপকৃত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সংক্ষেপে আমি যেটা বলবো সেটা হলো আসলে আমরা যে আলোচনাগুলো করি এই আলোচনাগুলো তো আসলে আলোচনাগুলোর বুঝার মতো, এই আলোচনাগুলো আয়ত্ত করার মতো, হৃদয়ঙ্গম করার মতো অন্তর বা মেধা, বুঝ শক্তি বেদাতীদের নেই। জি, জি। হ্যাঁ, তারা তো আল্লাহ রসুল তো বলছেন কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেকটা বেদাতি হলো গুমরাহির কারণ। আর ওদের বাস্তবতা যে দেখে যেটা মনে হয়, তাদের যেটা আকীদা বিশ্বাস, এটা হলো কুল্লু বিদাতিন হাসান, প্রত্যেক বেদাত হলো ভালো জিনিস। এই জন্য তারা সুন্দর কথা বেদাতকে বলছেন। আপ্যায়ন করে, বেদাত সবসময় করে জি, থাকে। এদের ব্রেনের ধারণ ক্ষমতাই নাই, তাদের বুঝ শক্তি নাই বেদাত বুঝার, এবং অনেক শিরক বুঝারও নাই, যার জন্য তারা অসহায় এবং অজ্ঞতা বশতই তারা আমাদের কথাগুলো, আমাদের বক্তব্যগুলো, এই যে দেখেন আমি বক্তব্য দিলাম কি আর তারা প্রচার করলো। আমি কি জি, জি, কখনো জি। এটা বলতে পারি একজন মুসলমান যে কি বলে মসজিদের চেয়ে পতিতালয় উত্তম বা ভালো? আমি জি, এদের কোন কাজই হলো এটাকে পরিবেশে পেঁচিয়ে পুচিয়ে এরা বেদাতের প্রতি আর কি ঘৃণা খারাপের দিকে নিয়ে সৃষ্টি যাবে। করার জন্য একটা কথা বললাম, সেটা গোটা বাংলাদেশের বেদাতীরা এটাকে অন্যভাবে অপব্যাখ্যা করলো আর আমার বিরুদ্ধে মামলা দিল। মামলা আলহামদুলিল্লাহ, যেহেতু আমি সত্যের উপরে আছি, আমি তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পরিষ্কার করার জন্য, বেদাত থেকে এবং শিরক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ভূমিকায় আমি আছি এবং এই লক্ষ্যে আমার বক্তব্য এবং আলোচনাগুলো আমি করে থাকি। এটা আল্লাহ ভালো জানে। আর তারা যে বাতিল, এটাও আল্লাহ ভালো জানে। তো আল্লাহ তো আহ, হক এবং বাতিল দুইটা যখন পক্ষ হবে, অবশ্যই আল্লাহ হকের পক্ষে যাবে। আমি এক কথায় জি, এগুলোর জি, ব্যাপারে জবাব দিতে চাই। অসংখ্য মামলা হয়েছিল, 20-25টার মতো, জি, এবং জি, জি, অনেক উকিল নোটিশ আমার কাছে এসেছে। সেগুলো আলহামদুলিল্লাহ সে সেগুলো মাকড়সার জালের মতো অবস্থা। মাকড়সার জাল যেভাবে সহজে ভেঙে যায়, সহজে ধ্বংস নষ্ট হয়ে যায়, ঠিক তাদের মামলাগুলো এভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমি আসলে এর আলহামদুলিল্লাহ, চেয়ে বেশি ব্যাখ্যা আলহামদুলিল্লাহ। দিতে পারবো না। জি, 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 খুব আলহামদুলিল্লাহ। ভয়ঙ্কর ভয়ঙ্কর জি, জি, তারা আমার বিরুদ্ধে জি, 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 ষড়যন্ত্র করেছিল। যেই ষড়যন্ত্র কি বলে ডক্টর আসাদুল্লাহর বিরুদ্ধে করা হয়েছিল, দেলোয়ার হোসেন সাঈদী বা আরো যারা অনেকেই ফাঁসির কাস্টে ঝুলেছে, এই ধরনের ডাক্তার জাকির নায়েক এবং তার পিস টিভির বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র হয়েছিল, ঠিক ওইভাবে ওই লোকগুলোই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্রের এই জাল হলো মাকড়সার জালের মতো। ইন্না জি, জি, আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ বলছেন সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার জালের ঘর। তো বেদাতীদের এইসব জি, মামলার আলহামদুলিল্লাহ। গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক মাকড়সার জালের মতো করেই বিনষ্ট করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। কিভাবে জি, করেছেন জি, এগুলোর ব্যাখ্যা হয়তো এখানে দেওয়া সম্ভব জি, নয়। জি, এক জি, কথায় জি, স্যার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হককে আহ, জি, বিজয়ী করবেন, বাতিলকে ডাউন দিবেন, বাতিলপন্থীদেরকেও ডাউন দিবেন যখন মোকাবেলায় আসবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই আল্লাহর এই ইনশাআল্লাহ। চিরাচরিত বিধান, আল্লাহর
পক্ষে, যারা তাওহীদের পক্ষে, তার দ্বীনের পক্ষে, দ্বীনকে সমুন্নত করার জন্য যারা আহ, নেমেছে, নবী এবং কি বলে আউলিয়া আউলিয়াগণ আল্লাহ, তাদেরকে আল্লাহ বিজয়ী করেছেন। এইরকম বিজয়ী আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এগুলো বিজয়ীর ঘটনা শুনলে আপনারাও অভিভূত হবেন, চমৎকৃত হবেন, কিন্তু এগুলো এখানে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। জি 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 আর জি সংক্ষেপে বললাম। আলহামদুলিল্লাহ, জি এখন আমি বলা যেতে পারে এই সমস্ত মামলার জাল থেকে মুক্ত হয়েছি। আহ, এখন আর কোনো ঝামেলা নাই, শুধুমাত্র বেদাতীদের হয়তো বিভিন্ন আক্রমণ, জুলুম, নির্যাতন, এগুলো হয়তো তারা ওঁত পেতে আছে। আল্লাহ আল্লাহ সেই ব্যাপারেও তাদেরকে পরাজিত করবেন এবং আল্লাহ আমাকে বিজয়ী রাখবেন, হেফাজত করবেন, এটা আমি আমিন আমিন আশাবাদী এবং দোয়া করি। আপনাদের কাছে দোয়া জি চাই, দোয়া জি করবেন স্যার বাস। আমি দোয়ায় জি বিশ্বাসী, দোয়াকে আমি সবচেয়ে জি জি বেশি জি প্রাধান্য দিচ্ছি এবং এর মাধ্যমে আমি অনেক উপকার পেয়েছি এবং পাচ্ছি। তো জি সবার কাছে দোয়া ঠিক চেয়ে আমি স্যার এখানে জি সমাপ্ত করতে চাচ্ছি।